হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখানে কোনো কাজ করা দেখাবো না, এখানে কিছু কথা বলতে এসেছি। তোমরা ভাবতেই পারো হয়তো আমি কোনো সিম্প্যাথি পাওয়ার জন্য এইসব কথা বলছি, কিন্তু না বন্ধুরা, আমার রিয়েল লাইফে যা যা ঘটছে আমি তোমাদের তাই বলছি। আমি এখন পাবলিকের মুখে 5 রকম কথা শুনছি। কেউ বলছে বাড়ি বিক্রি করে দিয়েছে, কেউ আবার বলছে টাকা নিয়ে নিয়েছে, কেউ বলছে তোদের বাড়ি থেকে বের করে দিবে। তো এখন আমি কি করব বন্ধুরা? আমার 2টো ছেলে মেয়ে নিয়ে আমি এখন কোথায় যাব? যারা ছেলে মেয়ের মা আছো তারা নিশ্চয় বুঝতে পারবে ছেলে মেয়ের জন্য মা তার ছেলে মেয়েদের জন্য কী না করতে পারে, সব কিছু পরিস্থিতিতে লড়াই করতে পারবে। কিন্তু এখন এমন পরিস্থিতি হয়েছে যে আমার ছেলে মেয়েদের মাথার ঠাঁই নেই। কোথায় যাব আমি? আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আমি কী নিয়ে থাকবো এখন? কোথায় থাকবো? কী করে থাকবো? কিছুই ভাবতে পারছি না। আমার দুটো ছেলে মেয়ে ছোটো ছোটো, তাদের কোথায় রাখবো? আর আমার ঘরে জিনিসপত্রই কোথায় রাখবো? প্লিজ বন্ধুরা, তোমরা একটু আমায় সাপোর্ট করো। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। কেউ তার ছেলে মেয়েকে নিয়ে মিথ্যা কথা বলতে পারবে না, এটা ভালোভাবেই জানো। আমি আমার ছেলে মেয়েকে নিয়ে কোনো মিথ্যা কথা বলছি না। আমার সাথে যেটা ঘটছে আমি সেটাই বলছি। আমরা এখন কোথায় থাকবো এটাই ভাবছি। আমাদের জিনিসপত্রই বা কোথায় রাখবো? প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো। আমার ছেলে মেয়ে দুটোকে কোথায় রাখবো আমি? তাদের মাথার উপর এখন কোনো ছাদ নেই। আজ নয়তো কাল বাড়ি থেকে বের করে দিলেই হলো। সবাই এসে এসে আমাকে বলছে যে আজ তোদের বাড়ি থেকে বের করে দেবে, আজ তোদের বাড়ি থেকে বের করে দেবে। তো আমরা কোথায় যাব বন্ধুরা? প্লিজ তোমরা একটু তাড়াতাড়ি আমায় সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে ঠিক আমি একদিন এর জবাব দিতে পারবো। যখনই কেউ এসে বলছে তোদের বাড়ি থেকে বের করে দিবে, আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে বন্ধুরা। আমি এখন ছেলে মেয়েকে নিয়ে কোথায় থাকবো? আমার এখন কোনো জায়গা নেই থাকার। আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো আমার মুখ থেকে বেরোচ্ছে না। আমি কিভাবে তোমাদের বলবো আমার পরিস্থিতির কথা? আমার ছেলে মেয়ে দুটোকে দেখছি আর আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমি কোনো সিম্প্যাথি পাওয়ার জন্য ভিডিও করছি না বন্ধুরা। তোমাদের ভালোবাসায় যদি আমি ওদের উচিত শিক্ষা দিতে পারি, তার জন্যই আমার এই